আসসালামু আলাইকুম বন্ধুরা, দুইটা প্রজেক্ট শেয়ার করব, দুইটাই টেস্টনেট আর খুবই ইম্পর্টেন্ট কিছু সোশ্যাল ওয়ার্ক আছে। একটা হচ্ছে সোয়াল ল্যাবস আর একটা হচ্ছে সেকেন্ডলি আজকেই ভাইরাল হয়েছে প্রজেক্টটা হচ্ছে ফেরোস প্রজেক্ট। এই ফেরোস প্রজেক্ট অলরেডি কিন্তু 8 মিলিয়ন ফান্ডিং আছে, প্রজেক্টটা ভালো আছে। এটাও টেস্টনেট, দুইটা টেস্টনেট একসাথে শেয়ার করতেছি। আর সোয়াল ল্যাবসটা কেন আবার আপনাদেরকে রিটার্ন ভিডিওটা করতেছি, কারণ এইখানে যে টাস্কগুলো আছে সবগুলো সোশ্যাল ওয়ার্ক পাশাপাশি টেস্ট নেটওয়ার্ক সবগুলো কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনি একটা ভালো রেওয়ার্ড পাবেন, ঠিক আছে না? আপনার র্যাঙ্কিংটা ভালো থাকবে। তো দুইটা টেস্টনেট খুবই ইম্পর্টেন্ট। আমি অ্যাট ফার্স্ট শুরু করতে চাচ্ছি, তবে তার আগে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। রিসেন্টলি আমরা সাউন্ডনেস একটা টেস্টনেট অফার শেয়ার করছি, নোট রানের অফার, খুবই ইজি। যাতে ভিডিওটা দেখে প্রত্যেকে জয়েন করেন। অলরুজ যেমন অ্যাডোবে প্রফিট করছে, এটাও কিন্তু সেম লাইক সাউন্ডনেস অলরুজের সাথে পার্টনারশিপ আছে এবং সুইদারকে সাপোর্ট করতেছে, প্রজেক্টটাতে জয়েন করে নেবেন। তো ডিরেক্টলি চলে আসি দুইটা প্রজেক্টে। প্রথমে হচ্ছে সোয়াল ল্যাবসের প্রজেক্টটাতে। এই প্রজেক্টটা শেয়ার করছে অনেক দিন হয়েছে, অনেকে জয়েন করছে অনেকে জয়েন করে নেয়, বাট এটাতে জয়েনটা করে নেন। ইভেন্ট লিঙ্কটা জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করার পর আপনি নর্মালি আপনি ব্রাউজার দিয়ে ওপেন করবেন। এইখানে দেখতে পারতেছেন আমাদের কানেক্ট একটা ওয়ালেট অপশন আছে। তো কানেক্ট বার যে লেখাটা আছে এখানে আমরা সিম্পল এখানে কানেক্ট বারে ক্লিক করব। কানেক্ট বারে ক্লিক করার পর এখান থেকে মেটামার্ক সিলেকশন করে আপনি জাস্ট এটাকে কানেক্টটা করে নেবেন। অ্যান্ড এখান থেকে অ্যাপ্রুভাল কমপ্লিট করবেন, দেন রিটাই ক্লিক করলাম, আবার কানেক্ট হয়ে গেল। অ্যান্ড সাইন ইন অ্যাপ্রুভাল কমপ্লিট করবেন। অ্যান্ড জয়েন হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে সিট নাম একটা অপশন আছে, দেখেন সিট অপশন। এই সিট অপশন আমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। এখানে মূলত আমাদের কুইজগুলো থাকে, তো আমরা সিট অপশন যে বারটা আছে এখানে সিম্পল একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিচের দিকে একটু আমরা ওয়েট করবো। এখানে দেখেন মাই কুইজট একটা অপশন আছে, মাই কুইজটার সিম্পল একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন কিছু সোশ্যাল ওয়ার্ক আছে। তো আমাদের যে এই সোশ্যাল ওয়ার্কগুলো আছে এর ভিতরে দেখেন এইখানে আছে সাবমিট হেয়ার, এটা আমরা করব না। আমরা করব হচ্ছে এইখানে দেখেন যে টাস্ক সেন্টার আছে, ঠিক আছে? এই টাস্ক সেন্টার থেকে মূলত আমরা কাজগুলো কমপ্লিট করা শুরু করব। তো এখানে বেশ কিছু দেখতে পারবেন যে অপশন আছে, এইখান থেকে কুইজ এনগেজ যেগুলো অ্যাভেলেবেল আছে। যেমন এখানে টাস্ক সেন্টার যে অপশনটা আছে, টাস্কের উপরে সিম্পল যদি আমরা ক্লিক করি, এখান থেকে দেখেন অ্যাট ফার্স্টলি আমাদের এখানে একটা কানেক্ট বার দিছে। তো এই কানেক্ট বারে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা কানেক্ট বারে সিম্পল ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমরা ক্লিক করার পর আমাদের টুইটারের সাথে কিন্তু এটা অথরাইজ হবে। অ্যান্ড অথরাইজ, দেন আমরা এগিন আবার টাস্ক বারে ক্লিক করে দিব। দেখেন এখন এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে বলছে অ্যাক্সেস অ্যাপ। অ্যাক্সেস অ্যাপে যখন আপনি ক্লিক করবেন আপনার ওদের টুইটারে ফলো করে দিতে হবে। তো টুইটারটা নর্মালি আপনি ফলো করার পর এইখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে ভেরিফাই করে সিম্পলটা ক্লিক করবেন। কিছুক্ষণ সময় পরে আপনার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। অ্যান্ড ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে দিকে স্ক্রল ডাউন করে দেখেন এখানে আবার একটা অ্যাক্সেস অ্যাপ অপশন আছে। এখানে আমরা লাইক অ্যান্ড রিডিট করে দিলাম। অ্যান্ড ওদের একটা কমেন্ট করতে বলতেছে, কমেন্ট পোস্ট করার পর আমরা ব্যাগে চলে আসবো। এখানে ভেরিফাই ক্লিক করব। একে একে সবগুলো কমপ্লিট হওয়ার পর এখানে এক্সেসে ক্লিক করে জাস্ট সোশ্যাল ওয়ার্কগুলো কমপ্লিট করে নেবেন। জাস্ট লাইক রিডিট করা, তারপরে এখান থেকে ভেরিফাই। তারপর আছে টেলিগ্রামের টাস্ক, এটাও কিন্তু একটু পরে অ্যাভেলেবেল হবে। টেলিগ্রামটা কানেক্ট করার জন্য সিম্পল কানেক্ট বারে সিম্পল এটা ক্লিক করে দিবেন। আপনাকে এখানে টেলিগ্রামটা কিন্তু কানেক্ট করার জন্য ট্রাই করতে হবে। এখানে দেখেন ভেরিফিকেশন একটা কোড অপশন চলে আসছে, জাস্ট এই কোডটা আপনি এখান থেকে কপি করবেন। আর উপরে দেখেন ক্লিক হেয়ার অপশনটা আছে, এখানে সিম্পল ক্লিক করলে ওদের টেলিগ্রাম বটে আপনাকে নিয়ে আসবে। জাস্ট আপনি স্টার্ট বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে দেখেন আপনি যে কোডটা আছে, জাস্ট আপনি এখান থেকে প্রথমে উপরে ভেরিফাই ইউর কোড এই লেখাটা কপি করবেন, বা নিচের অপশনটা, এই যে এই অপশনটা এইখানে কপি করবেন। নিচেটা এক্সাম্পল যেটা দেওয়া আছে, এরপরে এই কোডটাকে কেটে দিবেন যে কোডটা ওরা দিছে। জাস্ট তারপর আমরা এগিন আবার ওই পেজে যাব। ওই পেজে যাওয়ার পর ওইখান থেকে আমরা কোডটাকে কপি করব। কোডটাকে কপি করে নিলাম। দেন আমরা টেলিগ্রাম বটে এসে এই কোডটাকে বসায় দিয়ে ইন্টার বারে ক্লিক করে দিব। অ্যান্ড এখন বলো জয়েন দ্য গ্রুপ, এই গ্রুপে আমরা জয়েন করে নিব। গ্রুপে জয়েন করার পর এখান থেকে আই এম নট রোবট এই যে ক্যাপচার আসে একটা, ঠিক আছে? ক্যাপচারটা খেয়াল করতে হবে। ক্যাপচার জাস্ট এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্যাপচারটা পুরো হলে ব্যাকে চলে আসবেন। দেন রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর আপনাকে বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে কিন্তু এটাও জয়েন সাকসেসফুলিভাবে আপনি জয়েন কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি ওইখানে চলে আসবেন অ্যান্ড এখান থেকে এটা কেটে দিবেন, ঠিক আছে? এটা কেটে দেওয়ার পর দেখবেন এটাও কমপ্লিট হয়ে গেছে। দেন একটু ওয়েট করবেন, ডিসকর্ডগুলো কাজগুলো ওপেন হবে। একে একে আপনাকে ডিসকর্ডের কাজগুলো কমপ্লিট করতে হবে। দেন আপনাকে দেখেন এই যে টেস্টনেটের কিছু ওয়ার্ক আছে, সেপুলার থেকে অ্যাভেলেন্সার, এই ওয়ার্কগুলো করার পর আপনাকে 6 নম্বর পর্যন্ত কুইজ কমপ্লিট করতে হবে যদি আপনি এয়ারড্রপে এলিজিবল হতে চান। কারণ 6 নম্বর পর্যন্ত যদি আপনি কুইজ কমপ্লিট না করেন তাহলে কিন্তু এয়ারড্রপে এলিজিবল হবেন না, তারা একটা ক্রাইটেরিয়া আছে। তো আমরা সবগুলো আস্তে ধীরে কাজগুলো কমপ্লিট করবো। যদি এখানে দেখেন কোনো টাস্ক অ্যাভেলেবল হচ্ছে না, আপনি পেজটাকে একটু রিফ্রেশ করে নেবেন। পেজ রিফ্রেশ করার পর আবার টাস্ক বারে সিম্পল এটা ক্লিক করবেন। এখান থেকে দেখবেন যে এগুলো আস্তে আস্তে ডিসকর্ড এগুলো সব আপনার অ্যাভেলেবল হবে, একটু সময় লাগে আর কি। দেন অ্যাভেলেবল হলে আপনি সবগুলো টাস্ক আস্তে ধীরে করতে পারবেন। তো আমি বর্তমানে রানিং যে কাজ করতেছে অনগোয়িং, আমার কিন্তু ডিসকর্ডের টাস্কগুলো এখন আনলক হয় নাই, কিন্তু উপরে সবগুলো টাস্ক আমার কমপ্লিট হওয়ার পরও এখানে বলতেছে যে টাস্ক কমপ্লিট। হয়তো বা এটা সার্ভার ইস্যু হতে পারে,
একটু পরে আপনি আধা ঘন্টা পর ট্রাই করলে হয়তো বা ইনস্ট্যান্ট হতে পারে। ডিসকর্ডের 2টা টাস্ক আছে, জাস্ট ডিসকর্ডে জয়েন করা, এই কাজগুলো কমপ্লিট করে ভেরিফাই হবে। তারপর আমরা চলে আসি যে বাকি যে টেস্ট নেটের ওয়ার্কগুলো আছে, এই টেস্ট নেট ওয়ার্কগুলো কীভাবে করবেন। এখানে আপনাকে টেস্ট নেট ওয়ার্কগুলো দেখেন, আমি আমার আগের ওল্ড অ্যাকাউন্ট থেকে দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে টেস্ট নেট টাস্কগুলো করবেন, ঠিক আছে। এখান থেকে আপনি দেখেন এই যে টেস্ট নেটের যে টাস্কগুলো আছে, এই টাস্কের উপরে সিম্পল ক্লিক করার পর দেখেন এইখানে একটা টুইটারের টাস্কও কিন্তু নতুন অ্যাড হয়েছে, যে এক্সেস অ্যাপ। সিম্পল এখানে ক্লিক করে দিলাম, এটাকে আমরা একটু ফলো করে দিই। অ্যান্ড লাইক রিডিটের টাস্কগুলো আসে বেশি, তো এখান থেকে আপনি ভেরিফাই করলে দেখবেন যে এই টাস্কটা আপনার ভেরিফাই হয়ে যাবে। তারপরে এখানে আপনাকে ক্লেম করতে দিবে একটা, আমি বলে দিয়েছি এখানে কী করতে হবে। এইখানে যখন আপনি টেস্ট নেটে ওয়ার্ক শুরু করবেন, কুইজ 1, কুইজ 2, কুইজ 3, প্রথমে আপনাকে এখানে একটা ক্লেম বার পাবেন, আপনাকে ফসেট ক্লেম করতে দিবে। ক্লেম এইখানেই থাকবে, আমি মাউসের যে দেখাইতেছি, এখানে ক্লেম বার থাকবে রেড কালারের। তো আপনি যখনই ক্লেম করবেন, ক্লেম করলে 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন, ফসেট আপনাকে দিবে। তারপরে এখানে টাস্ক বারে যখন আপনি ক্লিক করবেন, এই টাস্কগুলো দেখেন, এই যে ক্লেম বারটা দেখাইতেছি, ক্লেম বারটা শো করছে আমার এখানে, আপনার ক্লেম বারটা অ্যাভেলেবেল হবে। যখন আপনি ফসেট পেয়ে যাবেন, তখন এই ক্লেম বারটা আর মানে ক্লিক করা যাবে না, এটা ভ্যানিশ হয়ে যাবে, মানে দেখাবে এরকম নর্মালি আমার মতো দেখাবে। দেন এইখানে জাস্ট আপনি ক্লিক করবেন, অটোমেটিক এটা কাজ করবে। যেমন দেখেন এই যে একটা কাজ আমি দেখাচ্ছি এখানে, সাপ্লাই করা, ব্রো করা, এই কাজগুলো এখানে দেখাবে, সাপ্লাই করা, ব্রো করা। আমি একটা দেখাচ্ছি আপনাদের, যেমন এইখানে হাইলাইট করছে কি টাস্ক, যে এটাকে সাপ্লাই করতে বলতেছে আর কি, অ্যাভেলেবেল সাপ্লাই করতে। তো সাপ্লাই করার জন্য তারপরে এইখানে বলতেছে, এখানে সবগুলোই বলা আছে, এখানে আপনাকে কী করতে হবে, অ্যাড দ্য সেম অ্যান্ড অ্যাভেলেন্স চেনে, ঠিক আছে। তো নর্মালি এক্সেস অ্যাপে সিম্পল আপনি ক্লিক করবেন টাস্কটা কমপ্লিট করার জন্য, ওরা আপনাকে একটা চেনে, ওদের টেস্টনেট সেকশনে আপনাকে নিয়ে যাবে টেস্টনেটে ওয়ার্ক করার জন্য। এখানে বলতেছে অ্যাড করতে কিছু সাম ফসেট অ্যাড করতে বলতেছে আর কি আমাদেরকে। অ্যাড করার জন্য এখান থেকে আপনাকে অবশ্যই ডিপোজিট করতে হবে মনে হয়। তো অ্যাসেস্ট বার আছে দেখেন, অ্যাসেস্ট বারে আপনাকে এখানে হয়তো অ্যাড করা লাগতে পারে। তো আমি একটু ছোটো করে দেখলাম, এখানে ইথিরাম আমাকে বলছে অ্যাভেলেন্স নেটওয়ার্কে অ্যাসেস্ট করতে। তো এখানে অ্যাসেস্ট বারে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার কোনো ব্যালেন্স অপশন আছে। এখানে আমি এইটার উপরে সিম্পল এটা ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এখান থেকে আমি ব্যালেন্স কিছু পরিমাণে সাপ্লাই করা অপশন আছে। আপাতত এখানে ডিপোজিট কোনো অপশন আমি দেখতেছি না, তার জন্য এইখান থেকে আপনি সাপ্লাই অ্যান্ড ব্রো এই দুইটা কাজ করে দেখতে পারেন। সাপ্লাই বারে সিম্পল ক্লিক করার পর এখান থেকে আপনার ব্যালেন্সে যে এখানে বসায় নেবেন, কিছু পরিমাণে বসার পর ট্রানজ্যাকশন করবেন। আচ্ছা, এই টাস্কটা যেটা বলছে এটা পরে আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে এইখানে যে কালেক্টর, এইখানে ক্লিক করে আপনাকে বলছি কিছু পরিমাণে ব্যালেন্স এইখানে অ্যাড করার জন্য, ঠিক আছে। তো আপনি দেখেন এই যে কনফার্ম, সিম্পল কনফার্মে ক্লিক করে দিলাম, দেন কনফার্মেশন, দেন এই পেজে এসে ভেরিফাই, দেন কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাক্সেস অ্যাপে সিম্পল একটা ক্লিক করে দিলে আপনাকে আবারও এই আরেকটা পেজে আর কি নিয়ে যাবে। দেন কয়েকবার ট্রাই করলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে সেকেন্ড টাস্কগুলো আপনার অ্যাভেলেবেল হবে। দেন এই টাস্কের উপরে সিম্পল ক্লিক করবেন, দেখেন অ্যাক্সেস অ্যাপে সিম্পল ক্লিক করলে নর্মালি আপনাকে আরেকটা পেজ আপনাকে ওই পেজে আর কি নিয়ে আসবে। এখানে কি করতে হবে সেটা ওরা উল্লেখ করে দিছে, যে কুইজ ল্যান্ড অ্যান্ড ব্রো সেপোলা অ্যান্ড আরবিটাম অ্যান্ড অপটিমাইজ বলে দিছে। আপনাকে ল্যান্ড করতে হবে অ্যান্ড ব্রো করতে হবে ক্রস চেনে, অ্যান্ড সেপোলা আরবিটামে অপটিমাইজে, সেপোলাতে আরবিটামে অপটিমাইজে, 3টা নেটওয়ার্কে আপনাকে ল্যান্ড ব্রো করতে হবে, 3টা নেটওয়ার্কে, ঠিক আছে। তো 3টা নেটওয়ার্কে আপনাকে যেহেতু করতে হবে, এইখানে আমরা দেখবো আর কি কোন কোন নেটওয়ার্কে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। তো আমাদের যেহেতু 3টা নেটওয়ার্ক করতে হবে, প্রথমে আমরা অ্যাভেলেন্স নেটওয়ার্কেতে আসলাম, এইখান থেকে ল্যান্ড, ব্রো, সাপ্লাই এগুলো সব করতে হবে। প্রথমে আপনি এইখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, যে ইথার নেটওয়ার্ক, অ্যাভেলেন্স নেটওয়ার্ক, সেপোলা নেটওয়ার্ক। ইথিরামটা তো সেপোলা অ্যাভেলেন্স নেটওয়ার্ক পাওয়া গেছে, ইথিরাম, সেপোলা, তারপরে আরবিটাম নেটওয়ার্ক, এখানে সবগুলো নেটওয়ার্কই মোটামুটি অ্যাভেলেবেল আছে। তো অ্যাট ফার্স্ট আমি ইথিরাম নেটওয়ার্কটা এখানে সিলেকশন করলাম। তারপরে এখান থেকে আমরা দেখি কি কি অ্যাভেলেবেল আছে। আপনার ব্যালেন্স দেখাবে, ওয়ালেট ব্যালেন্স দেখাবে। তো এখান থেকে আপনি সিম্পল এখানে ক্লিক করতে পারবেন। ক্লিক করার পর এখান থেকে যদি আপনি ব্রো করেন, ব্রো করলে আপনার এইখানে ব্যালেন্স শো করবে অ্যান্ড রিপ্লাই। এইখান থেকে নর্মালি আমরা সাপ্লাই যদি করি আপনার ব্যালেন্স দেখাবে, আপনি কিছু পরিমাণে অ্যামাউন্ট বসে সাপ্লাই করবেন। আর এই অপশন হচ্ছে নেটওয়ার্ক অপশন, মানে এইখান থেকে আরবিটাম, সেভ, অ্যাভেলেন্স, বেস, ইথেরা সবগুলো সিলেক্ট করা যায়। তো আমাদেরকে যেটা বলছে একটু ভালো করে বুঝতে হবে। তো এইখানে বলছে যে ল্যান্ড অ্যান্ড ব্রো ক্রস চেন, সেপোলা, আরবিটাম, অপটিমাইজ। তো ব্রো করতে বলছে আর কি। তো আমরা ব্রোটা ইম্পর্টেন্ট, সেপোলা, আরবিটাম অ্যান্ড অপটিমাইজ নেটওয়ার্ক কথা বলছে।
তো আমরা পরের পেজে আসলাম, এখানে নেটওয়ার্কটার জন্য তো আরবিটাম সেপুলা অপটিমাইজ কথাও বলছে, তো আরবিটাম সেপুলা সবগুলোতে করবো। তো প্রথমে ইথার সেপুলা সিপশন অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে দুইটা ব্যালেন্স আমাদেরকে দেখাইতেছে। তো প্রথম ব্যালেন্সটাতে সিম্পল আমরা ক্লিক করে দেখি, এইখানে আমাদের ব্রো অপশনটা আছে, এই হচ্ছে আমাদের ব্রো অপশন, বা উপরে ক্লিক করলে হয় ব্রো অপশনে সিম্পল এখানে ক্লিক করলে আপনার ব্রো ব্যালেন্স দেখাবে আর কি। আচ্ছা, এই টাস্কগুলো একটু বুঝতে অসুবিধা হয়, মানে এক এক সময় এক এক লেখা আসে। এইখানে বলছে যে সাপ্লাই এনি অফ দি অ্যামাউন্ট, মানে জাস্ট আপনাকে বলছে আরবিটাম চেনে জাস্ট সাপ্লাই করে দিতে বলছে। পরে আমি জিনিসটা প্রথমে বুঝতে না পারলেও পরে আমি বুঝতে পারলাম, তো একটু সময় লাগে, জাস্ট আপনি একটু দেখে বুঝতে পারবেন। নেটওয়ার্ক এখান থেকে সিলেকশন করবেন, দেখেন আরবিটাম সেপল আমি সিলেকশন করলাম, অ্যান্ড এখানে একটু পেজটাকে রিফ্রেশ দিয়ে দিলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যখন যে নেটওয়ার্ক আর কি লাগে ওই নেটওয়ার্ক অনুযায়ী সাপ্লাই ব্রো রিপ্লাই এগুলো করলেই হয়, আর কিছু করা লাগে না। এখানে টাস্কের ভিতরে আছে এটা, জাস্ট আপনি এখানে আরবিটাম সেপল সিলেকশন করলাম, সাপ্লাই বারে ক্লিক করে আপনি আরবিটাম সিলেকশন করলে আপনার টোটাল যতগুলো ব্যালেন্স আছে সবগুলো দেখাবে। দেন আপনার যে ব্যালেন্স যেটাই শো করে না কেন ওই ব্যালেন্সের উপরে জাস্ট আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সামান্য কিছু একটা অ্যামাউন্ট 10 সেন্ট 1 সেন্ট জাস্ট আপনি এখানে জাস্ট সাপ্লাই করে দিলে কিন্তু আপনার এই টাস্কটা হয়ে যাবে। তো আমার এখানে ইউএসডিসি দেখাইছিল, তো আমি এখান থেকে জাস্ট অল্প একটু অ্যামাউন্ট ইউএসডিসি অল্প একটু অ্যামাউন্ট জাস্ট আপনি এখান থেকে সাপ্লাই করে দিচ্ছি। দেন এটা কনফার্মেশন দেওয়ার পর আমরা ভেরিফাই ক্লিক করে দিব। পেজটা রিফ্রেশ দিবেন, তারপর দেখবেন কমপ্লিট লেখা ছিল, তারপরে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর অপটিমাইজ নেটওয়ার্কে বলতে সাপ্লাই করতে, এখানে লেখাই আছে সাপ্লাই ইজ অপটিমাইজ নেটওয়ার্ক। তারপরে এয়ারটে ওই যে এই অপশন অপটিমাইজে এইটা, তো আমি সবগুলো একবারই দেখাই দিব। জাস্ট সিম্পল আমরা অ্যাক্সেস অ্যাপে যখন আমরা ক্লিক করে দিলাম তো ওই পেজটাকে আমাদেরকে আবারও নিয়ে আসলো। দেন এই পেজে নিয়ে আসার পর দুটা কাজ খুবই সিম্পল এইখান থেকে আপনি করতে পারবেন। যেমন দেখেন এইখান থেকে প্রথমে আমরা ওই আগের সিস্টেমে অপটিমাইজ নেটওয়ার্কের কথা বলছিলাম, ওপি সেপুলাতে সিম্পল এটা ক্লিক করলাম। তো এইখানে আমরা সাপ্লাই বারে সিম্পল ক্লিক করে তারপরে আমরা নেটওয়ার্কটাকে অপটিমাইজ নেটওয়ার্ক সিলেকশন করলাম। এখন অপটিমাইজ যত ব্যালেন্স সবগুলো দেখাচ্ছে, এগুলো সব ওরাই ফসেট আমাদেরকে দিয়ে দিচ্ছে। জাস্ট ফার্স্টে আমরা সিম্পল ক্লিক করলাম, এখান থেকে আমি 0.1 মতো আমি জাস্ট এখান থেকে সাপ্লাই করবো, একটু ওয়েট করতে হবে। দেন উপরে সাপ্লাই অপশন অ্যাপ্রুভাল অপশন চলে আসছে। আর অবশ্যই আপনাকে কিন্তু ওই যে অপটিমাইজ নেটওয়ার্কের সেপুলার ফসেট থাকতে হবে, না হলে আপনি ওপি সেপুলার ব্রিজ করে নিতে পারবেন। তো জাস্ট আমি এখানে নিলাম, এটা কিন্তু আমার প্রসেস চলতেছে, মানে সাকসেসফুলিভাবে এটা হয়েছে। তারপরে এইখান থেকে কি করতে হবে, এই কন্ট্রোল যে অপশনটা আছে এই অপশনেও আপনাকে একটা ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর সামান্য একটু অ্যামাউন্ট আপনি এইখান থেকে এটাকে জাস্ট আমরা এখান থেকে সামান্য একটু অ্যামাউন্ট আমরা এখান থেকে ম্যাক্সে দেখতে পারবো, যদি আমাদের ব্যালেন্স থাকে সেটাকে আমরা এখান থেকে কন্ট্রোলে ক্লিক করে একটু এই কাজটা করে দিব। তো এটা বসানোর জন্য জাস্ট আপনি সামান্য একটু অ্যামাউন্ট এখানে কন্ট্রোলে ক্লিক করবেন, তারপরে ম্যাক্সে ক্লিক করবেন, সব ব্যালেন্সটা আপনার এখানে বসে যাবে। জাস্ট আপনি অ্যাড কন্ট্রোলে ক্লিক করে এটাকে আপনি একটা ট্রানজ্যাকশন করে দিবেন, তাহলে দুইটা কাজ একসাথে আপনার কমপ্লিট হয়ে গেল। দেন একটু করার পর আপনি এই পেজে চলে আসবেন অ্যান্ড ভেরিফাই ক্লিক করবেন। তারপর পেজটাকে ভেরিফাই খুব স্লো হয়, দেখেন এখন কিন্তু হয়ে গেছে। এখন এক্সেস অ্যাপে ক্লিক করে দিলাম, এটাও কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করছি আর কি, যে কন্ট্রোলে, তার জন্য এটাও ভেরিফাই ক্লিক করে দিলে এটাও ভেরিফাই হয়ে যাবে। তারপরে এখানে বলতেছে কুইস্ট ফোরে এখন ব্রোর কাজ আসছে, ব্রো সেপুলা অ্যান্ড ফজিতে এগুলো ব্রো করতে হবে। তবে এই কাজগুলো যদি একটু স্লো হয় জাস্ট রিফ্রেশ দিয়ে দিবেন। পেজ রিফ্রেশ দেওয়ার পর আবার টাস্ক বারে সিম্পল এটা ক্লিক করবেন, দেখেন এইখান থেকে আপনার এই কাজগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট আপনি এখান থেকে ভেরিফাই করলে আপনার ভেরিফাই হয়ে যাবে। এখন আবার বলতেছে অপটিমাইজ নেটওয়ার্কে ব্রো অন অপটিমাইজ চেন, ঠিক আছে। এখানে বলেছে টেকে ব্রো অপটিমাইজ চেনে আপনাকে ব্রো করতে বলতেছে, তাহলে এটা আপনার ভেরিফাই হবে। তার জন্য আমরা এই পেজে আবারও আসলাম, অ্যান্ড আসার পর এখান থেকে আমরা নেটওয়ার্কটাকে অপটিমাইজ নেটওয়ার্ক সিলেকশন করব। অ্যান্ড আপনার অপটিমাইজ নেটওয়ার্কের সব ব্যালেন্সটা কিন্তু এখানে আপনার দেখাবে আর কি, কী ব্যালেন্স আপনার এখানে অ্যাভেলেবেল আছে, অ্যান্ড আপনার অ্যাসেসটা দেখাবে। দেন এইখানে আপনি ব্রো আইকনে সিম্পল এটা ক্লিক করবেন, ক্লিক করার পর নেটওয়ার্কটাকে সিলেকশন করবেন হচ্ছে অপটিমাইজ নেটওয়ার্ক। এখন ব্রো করার জন্য কোন কোন ব্যালেন্সগুলো অ্যাভেলেবেল সেটা কিন্তু এখানে দেখাইতেছে। তো ফার্স্ট অফ অল আমরা এই ইউএসডিসির ব্যালেন্সটাকে এখানে সিলেকশন করলাম, অ্যান্ড এইখান থেকে আমরা যখন ব্যালেন্স দেখে তো শো করতেছে, তার মানে আপনি ম্যাক্সে ক্লিক করে দিতে পারবেন। দেন আমরা এখানে ব্রো করে দিব অ্যান্ড কনফার্মেশন।
দেন ওই পেজে ব্যাক করে ভেরিফাই করবেন। একে একে সব কাজগুলো একই রকম, যেমন এখানে বলতেছে ব্রো করতে অ্যাভেলেন্স চেনে, তো যখন যেটাকে বলবে সেটাতে আমি তো বুঝাই দিছি আপনাকে কীভাবে ব্রো করতে হয়, রিপ্লাই করতে হয়, এভাবে করে করে জাস্ট খালি ভেরিফাই করে নেবেন। তারপর আমি আরেকবার লাস্ট আপনাদেরকে দেখাই দিই, সেটা হচ্ছে এখানে কাজটা কি, জাস্ট যখন যেটাকে বলবে যে নেটওয়ার্কে, যেমন দেখেন এখন বলছে অ্যাভেলেন্স চেনে, আমি অ্যাভেলেন্স চ্যানেলে ক্লিক করলাম, অ্যাভেলেন্স চ্যানেলের ব্যালেন্সটা শো করতেছে। এখন এইটার উপর আমাকে ব্রো অপশনে ক্লিক করতে হবে, তারপরে দেন নেটওয়ার্কটাকে আমাকে অ্যাভেলেন্স চেনে সিলেক্ট করতে হবে। এখানে অ্যাভেলেন্স চ্যানেলে সকল অ্যাসেস দেখাবে, তো আমি ফার্স্ট অ্যাসেসটা নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি ফার্স্ট অ্যাসেসটা নেওয়ার পর আমি এখান থেকে সামান্য পরিমাণে আমি এইখানে বসায় দিলাম। দেন এটা কিন্তু আমি ব্রো করতে পারবো, তো আমি জাস্ট এখানে বসায় দিলাম। দেন যদি ব্যালেন্স এখানে থাকে তাহলে এটা ব্রো হবে। তো এখানে দেখেন আমাকে বলতেছে ব্রো এই পরিমাণে আর কি অ্যামাউন্ট ফান্ড আমি করতে পারবো। ব্যাকসে ক্লিক করলাম অ্যান্ড এখানে ব্রো অপশন চলে আসে, ব্রোতে ক্লিক করে দিলাম অ্যান্ড জাস্ট এই ট্রানজ্যাকশনটা দিয়ে দিলে কিন্তু আমার এখানে এই ব্রোটা হয়ে গেল। অ্যাভেলেন্স চেনে কিন্তু আমার হলো মূলত কাজটা। এই প্রসেসে সবগুলো কাজ কমপ্লিট করে এখানে সবগুলো টাস্ক কমপ্লিট করে রাখতে হবে আপনাকে এই 6 নম্বর কুইস্ট পর্যন্ত, তাহলে আপনি মোটামুটি এখানে কিন্তু আপনি অ্যাড্রফে এলিজিবল হয়ে যাবেন। এখন চলে আসে আমরা সেকেন্ড প্রজেক্টটাতে। তো সেকেন্ড যে প্রজেক্টটা এটা রিসেন্টলি আসছে, এই প্রজেক্টটার ফার্স্ট কাজ কি, ফার্স্টে এখানে গো আইকনে সিম্পল এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি সিম্পল লিঙ্কটা কপি করে এখানে বসায় নেবেন অ্যান্ড ইন্টার বারে ক্লিক করবেন। অলরেডি ওদের সার্ভার অনেক প্রবলেম হয়, মাঝে মধ্যে পুরো রিচ হয়ে যায়, মানে ওপেনই করা যায় না, আবার অনেক সময় এটা ঠিক হয়ে যায়। আমি একটু VPN দিয়ে ট্রাই করছি, এখন কি সার্ভারটা অলরেডি অফ হয়ে গেল নাকি, টোটালি হতেও পারে এরকম অফ হয়ে যায়। আমি সকালের দিকে অফ দেখছি অ্যান্ড বিকালে ঠিক ছিল, এখন টোটালি এটা অফ করে দিছে। সার্ভার IP অ্যাক্সেস কোড নট ফান্ড। আচ্ছা যাই হোক, আমি ইউনাইটেড স্টেটসে VPN ইউজ করে দেখতে পারেন, অনেক সময় VPN ইউজ করলেও এগুলো ওপেন হয়ে যায়। যেহেতু এখন এটা টেস্টনেটটা অন হচ্ছে না, সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই টেস্টনেটটা শেয়ার করবো। আপাতত সোল ল্যাবসের প্রতিটা টাস্ক আপনারা নিজ দায়িত্বে আপনার প্রত্যেকে কমপ্লিট করে নেন, এটা অ্যাড অফ করলে ভালো একটা প্রফিটের সম্ভাবনা আছে।